আইওয়ার ছোট শহর ভেলেস্কায় 1868 সালে একটি 3 বেডরুমের বাড়ি নির্মাণ করা হয়। 1903 সালে এই বাড়িটি ক্রয় করেন শহরে একজন লোকাল বিজনেস ওনার জোসায়া বি মোর। জোসায়া তার স্ত্রী স্যারা এবং 4 জন সন্তানকে নিয়ে বাড়িটিতে থাকতেন। তারা ছিলেন গ্রামে জনপ্রিয় এবং ভালো মানুষ। 1912 সালের জুন মাসের 9 তারিখে সারা সংগঠিত করেছিল লোকাল চার্চে চিলড্রেন্স ডে প্রোগ্রাম নামে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের সাথে যুক্ত হয় আরও 2 জন অতিথি, এই নামে এবং লেনা স্টিলিঞ্জার। এরা দুজনই ছিলেন তাদের বড় মেয়ের ফ্রেন্ড, যারা মুর পরিবারের সাথে রাতে থাকছিল। রাত তখন গভীর, মধ্যরাত থেকে ভোরের দিকে। কেউ জানত না কিছুক্ষণের মধ্যেই এই সাধারণ বাড়িটি রক্তে ভাসবে। কেউ ঘরে প্রবেশ করেছিল এবং মাথায় একটি কুড়াল দিয়ে সে শুরু করলো অমানবিক কাজ। প্রথমেই জোসায়া মারা গিয়েছিল। তার মাথায় এতবার আঘাত করা হয়েছিল যে ছাদেও চিহ্ন ছিল। তারপর সারা, 4টি শিশু এবং 2 জন অতিথিকেও নির্মমভাবে হত্যা করা হয়। ভোর 5টার দিকে প্রতিবেশী ম্যারি পেখাম উঠোনে কাপড় নেড়ে দিতে বের হন। সকাল 7টা বেজে গেলে তিনি লক্ষ্য করেন অন্যান্য দিনের মতো মোর ফ্যামিলির কেউই বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়নি, আর ওনার কাছে ব্যাপারটি ঠিক স্বাভাবিকও মনে হয়নি। জোসায়া মোর কিছু ঘোড়া পালতেন, যে ঘোড়াগুলো সকালে ডাকছিল। ম্যারি ব্যাপারটি লক্ষ্য করলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো উপায় না পেয়ে জোসায়া মোরের বাসায় গিয়ে দরজায় নক করলেন, কিন্তু কেউই দরজা খোলেনি। দরজাটি ভিতর থেকে লক করা ছিল এবং পরবর্তীতে জোসায়ার ভাই রস মোর বাড়িতে এসে দরজাটি খুলেন। ভেতরের দৃশ্য দেখে তিনি একদম আতঙ্কিত হয়ে ওঠেন। সবাই রক্তে তলিয়ে বেডে বিশব্দে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ দেখতে পায় প্রতিটি আয়নাতে কাপড় দিয়ে ঢাকা ছিল। ছবিগুলো, জানালার পর্দা সবকিছু ঢেকে রাখা। রান্নাঘরে একটি বোলে রক্তাক্ত পানি রাখা ছিল, যেন কেউ হাত ধুয়েছে। সবকিছু দেখে মনে হচ্ছিল শুধু হত্যাই নয়, এটি একটি পরিকল্পিতভাবে রহস্য তৈরি করা হয়েছে। কে বা কেন এই হত্যাকাণ্ডটা করলো সেটা কিন্তু এখনো কেউ বুঝতে পারেনি। পুলিশের আসামি তালিকায় ছিলেন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী, ভ্রমণকারী পার্বত্য ধর্মগুরু, এমনকি একজন লোক উত্তর দিয়েছিলেন যে ঈশ্বর আমাকে এ করার আদেশ দিয়েছে। কিন্তু 2 বার জামিনে বেরিয়ে আসার পর পোস্টমর্টেমেও কোনো সাজা হয়নি। ঘটনাটি আজও অসমাধিত রহস্য। বাড়িটি ধীরে ধীরে ইতিহাসের অংশ হয়ে ওঠে। 1990-এর দশকে এটি পুনরুদ্ধার করে ঠিক সেই 1912 সালের মতো শোভিত করা হয়। এখন লোকেরা সেখানে ট্যুরে যায়, রাতে থাকতেও যায়। অনেকে বলে ফুটে ওঠে অচেনা শিশুর কণ্ঠ, দরজা নিজেই খোলে বা বন্ধ হয়, কোনো না কোনো ছায়া ঘুরে বেড়ায়। এই জায়গাকে আজ ভূতরে বাড়ি হিসেবেও মনে করে কেউ কেউ।